বন্ধুরা, পুকুর, জলাশয়, নদী বা অন্য যে কোনো জলাশয়ের অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে পানার সমস্যা। পানা বিভিন্ন ধরনের পুকুরে দেখা যায়। স্থানীয়ভাবে পানাগুলো কচুরি পানা, টোপা পানা, খুদি পানা নামে পরিচিত। এই তিন ধরনের পানায় সাধারণত দেখা যায়। অন্যান্য ঘাস জাতীয় কিছু জঙ্গল হয়ে থাকে। এগুলোর প্রধান একটা বাধা হয়ে দাঁড়ায় মাছ চাষের ক্ষেত্রে। পানা থাকলে কী হয়, পানিতে অক্সিজেনের স্বল্পতা দেখা যায় এবং এই পানা শীতকালে বাড়ে না, গ্রীষ্মকালে অত্যন্ত দ্রুত গতিতে বড় হয়। পানা নির্মূল করার একটা বুদ্ধি আছে, বিষ প্রয়োগ করে পানা নির্মূল করা যায়। আমি এই পুকুরে করেছি, দেখেন, এই যে বাঁশ দিয়ে, ভাসমান একটা বাঁশ দিয়ে পানাগুলো পুকুরের ভিতর থেকে চাপিয়ে এক সাইডে নিয়ে এসেছি। এক পাশে চাপ দিয়ে পানাগুলো অত্যন্ত ঘন আকারে অবস্থান করিয়েছি। এখন এই পানার উপরে আমি ঘাস পুড়ে ফেলে এক ধরনের কেমিক্যাল পাওয়া যায়, ওই কীটনাশকের দোকানগুলোতে কেমিক্যালগুলো পাবেন আপনারা। এই কেমিক্যালগুলো নিয়ে এসে ওরা কীটনাশকের দোকানেরা যে মাত্রায় দিতে বলবেন তার থেকে অত্যন্ত অল্প মাত্রায় দিলেই এই পানাগুলো নির্মূল করা যাবে। এই পানা ওই ঘাস পুড়ে ফেলা ওষুধটা খুব স্বল্প মাত্রাতেই, অল্পতেই খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় পানাগুলো। সেক্ষেত্রে ওরা যদি 16 লিটারের একটা স্প্রে মেশিনে 1 মেশিন করতে বলে, আপনারা সেটা 3 মেশিন করবেন। তাতে করে এর কিছু অংশ যদি পানিতে পড়ে, তাহলে পানি যে দূষিত হবে সেই দূষিতের মাত্রাটা কমে যাবে। আর যখন আপনি বাঁশ দিয়ে পানাগুলো চেপে নিয়ে আসবেন এক পাশে, তখন পানিতে পড়ার সম্ভাবনা কম থাকে। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, পানাগুলো কিন্তু আপনার পুকুরে যদি পানা হয়ে থাকে, পানাগুলো কিন্তু একবারে পুরো পুকুরে ওই বিষ বা অ্যাসিডিক যে কেমিক্যাল সেটা প্রয়োগ করা উচিত হবে না। তাতে করে আপনার মাছের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনি পানাগুলো কয়েকটি ভাগে বিভক্ত করে, বড় পুকুর যদি হয় আপনি 5 দিন বা 7 দিন ক্রমান্বয়ে 2-4 দিন পর পর এরকমভাবে কিছু অংশ পানা একটু চেপে নিয়ে এসে ওই কেমিক্যালটা স্প্রে করবেন। স্প্রে করার পরে আবার 3-4-5-7 দিন গ্যাপ দিয়ে নতুন করে আবার ওইভাবে চেপে নিয়ে এসে এক পাশে স্প্রে করবেন, যাতে করে মাছের ক্ষতি হবে না। আর যদি পুরো পুকুরটা একবারে স্প্রে করেন, তাহলে মাছ নষ্ট হয়ে যেতে পারে। আমার পুকুরে আমি প্রথমের দিকে করেছিলাম, এতে সমস্যা হয়েছিল, অন্য পাশের পুকুরেও ওই সমস্যা হয়েছিল। কিন্তু আমি অল্প অল্প করে যখন করি, তখন এই সমস্যাটা হয় না। তো ধন্যবাদ, আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি ভালো ফল পাবেন।